ইনফিনিক্স খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ করতে যাচ্ছে ইনফিনিক্স হট 40 প্রো ফোনটি। এই ফোনটির ডিজাইনটা খুবই সুন্দর, কারণ এই ফোনটির ডিজাইনটা অনেকটা আইফোনের মতো। আর এই ফোনটিতে কম দামে দেওয়া হয়েছে বেস্ট একটা গেমিং প্রসেসর, সাথে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 120 হার্টজের রিফ্রেশ রেট ডিসপ্লে, আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেলস জানাবো, সাথে জানাবো এই ফোনটি কত দামে বাংলাদেশে অফিশিয়াল লঞ্চ হবে এবং কবে লঞ্চ হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটির উপরে লেখা দেখতে পাচ্ছেন হট 40 প্রো। আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন একটি ব্যাক কভার, তারপরে পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি কেবল, হেডফোন আর সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি হলো প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক। আর এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর ক্যামেরা বাম্পের ডিজাইনটা হুবহু আইফোনের মতো, এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো প্লাস্টিকের। আর এই ফোনটির নিচের দিকে পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর হলো স্পিকার। আর এই ফোনটির ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, আর বাম সাইডের উপরের দিকে পাবেন সিম কার্ড ট্রে। এখানে দুইটি সিম কার্ডের সাথে একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর এই ফোনটির ফ্রন্টে পাবেন একটি 5 হোল ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্তই লেগেছে, কারণ এই ফোনটির ডিজাইনটা অনেকটা আইফোনের মতো। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 396, আর পিক ব্রাইটনেস হলো 500 নিটস। এখানে 500 নিটস পিক ব্রাইটনেস দেওয়ার ফলে ডে লাইটে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্সই পাবেন। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর একটি 0.8 মেগাপিক্সেলের এআই লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেটের ফোন হিসাবে আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি একটি আলট্রা ওয়াইড লেন্স দিত তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আরও বেটার হতো। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো এই বাজেট বিবেচনায় ভালোই স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকছে XOS 13.5। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি 0 থেকে 100% চার্জ করতে আপনার সময় লাগবে 1 ঘন্টা 25 থেকে 30 মিনিটের মতো। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, এবং এই ফোনটিতে আগেই বলেছি দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে চাইলে আপনার ইচ্ছেমতো স্টোরেজ বাড়াতে পারবেন। এবং এখানে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হবে। আর এই ফোনটি মার্কেটে 2টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর বেস ভেরিয়েন্টটি হলো 828 জিবি এবং টপ ভেরিয়েন্টটি হলো 8256 জিবি। এবারে জানিয়ে দিব এই ফোনটি কত দামে অফিশিয়াল লঞ্চ হবে এবং এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে। এই ফোনটি অলরেডি নাইজেরিয়া এবং ঘানার মার্কেটে লঞ্চ হয়ে গেছে, এবং এই ফোনটির দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 8256 জিবি ভেরিয়েন্টটির 19,600 টাকার মতো। তবে এই ফোনটি বাংলাদেশে আসলে এর দাম আরও কিছুটা বাড়তি হবে। এই ফোনটির দাম হতে পারে 21,000 টাকার আশেপাশে। এর টপার ভেরিয়েন্ট অর্থাৎ 8256 জিবি ভেরিয়েন্টের এবং 8128 জিবি ভেরিয়েন্টটির দাম হতে পারে 18,000 টাকার আশেপাশে। আর এই ফোনটি বাংলাদেশে অফিশিয়াল জানুয়ারির প্রথম দিকেই লঞ্চ হবে। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন, আর এই ফোনটি কিনতে চান কিনা তাও আপনি কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।